কিসবারা দিয়ে খেপসা আহমার রান্না করলে খুবই সুস্বাদু ও মজাদার একটা ফ্লেভার আসে। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমার প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে রান্না করব খেপসা আহমার চিকেন ফুরন। ফুরন মানে হচ্ছে আপনার পোড়া মুরগি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করি। প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা পরিমাণ মতন দিবেন, তেলটা কম ইউজ করার চেষ্টা করবেন যেহেতু সৌদিরা তেল কম খায়। পেঁয়াজ রসুন দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম, ঠিক আছে। এরপর এক পিস চিকেন দিয়ে দিলাম, মিক্স মশলা দিয়ে দিলাম লবি, দিয়ে দিলাম 2টা টমেটো পেস্ট, ঠিক আছে। 2টা টমেটো পেস্ট দিতে হবে খেপসা আহমার রান্না করতে হলে। আহমারও তো লাল, ঠিক আছে। তো এখন আমি ডেকে রান্না করব 30 মিনিটের জন্য। আর এদিকে আমি চাউলটা নিয়ে নিচ্ছি, 5 মিনিট ভিজিয়ে রাখবেন, ঠিক আছে। এই চাউলটা হচ্ছে বেস্ট খেপসার জন্য, আলমাহা, ঠিক আছে। তো এখন আমার মুরগিটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মুরগিটি উঠিয়ে নেব যেহেতু আজকে আমি ফুরনো দেবো, ঠিক আছে। আমি 2 পিস মুরগি নিয়েছি, তো ফুরনো দেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দেবো এই চাউলটা, ঠিক আছে। 5 মিনিট আগে যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, আলমাহা চাউল, এটা খেপসার জন্য পারফেক্ট, খুবই সুস্বাদু একটা ফ্লেভার আসে। বাংলাদেশের যেরকম চিনি গুঁড়ো চাউলটার একটা ফ্লেভার আসে, এই চাউলটা সেম, ঠিক আছে। তো আবার ডাকে রান্না করব আমি 10 মিনিট, ঠিক আছে। আর এদিকে আমি ফোড়নে দিয়ে দেবো চিকেনটা 10 মিনিটের জন্য। হালকা একটু টমেটো মাজন দিয়ে দিচ্ছি উপরে যাতে কালার আসে। আর এদিকে আমি কিশমিশ, গণেশের হাঁসু কয়, হাঁসু, ঠিক আছে। সৌদি আরবে হাঁসু বলে। তো এইটা আমি কিশমিশটা ভেজে নিলাম। তো ভেজে নিয়ে আমি খাবারের উপরে যখন আমি ডিশটা রেডি করব তখন ডেকোরেশনের জন্য আমার কাজে লাগবে, ঠিক আছে। দেখেন 10 মিনিট পর খেপসা আমারটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমার খেপসাটা আমি পরিবেশন করার পালা। তো প্লেটটাকে সাহান বলা হয়, আমি এখন সাহানের মধ্যে খাবারটা পরিবেশন করব, ঠিক আছে। তো এইভাবে আপনারা খেপসা আহমারটা রান্না করবেন, ঠিক আছে। এই প্রসেসে রান্না করবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অবশ্যই আপনারা কিচবারাটা দেওয়ার চেষ্টা করবেন খেপসা আহমারের সাথে, এতে করে খাবারের ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এ পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আমার চিকেন মিন্দিটা বের করার পালা, 10 মিনিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে আপনারা খেপসাটা রেডি করে পরিবেশন করতে পারেন। এভাবে রান্না করলে ইনশাআল্লাহ কোনো দিন খাবারের ব্যাড রেকর্ড আসবে না, খুবই সুস্বাদু ও মজাদার হবে। এখন আমি কিশমিশটি উপরে দিয়ে খাবারটা পরিবেশন করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।